একটা শক্ত অর্থনীতি এবং আইনের শাসন, এই দুটো যে দেশে থাকে সেই দেশে সব অটোমেটিক হয়ে যায়। তো এই দুইটা জিনিসই তো আপনি লুটে নিয়ে গেছেন, আইনের শাসন ধ্বংস করে গেছেন, অর্থনীতি লুটে নিয়ে গেছেন। তো আপনি কি করে আশা করেন যে আইন আপনার পক্ষে কাজ করবে? 90% পুলিশ আওয়ামী লীগের পক্ষে, বেনজির বলতেছে। যদি তাই হয় আজকে আওয়ামী লীগের ব্যাড টাইম, আমি তো আওয়ামী লীগের পক্ষে বলতেছি। আপনাদের মতো রাম ছাগল পুলিশ দিয়ে আমি কি করবো তাইলে? আবার শেখ হাসিনা ক্ষমতা আসবে, তারপরে আপনার মতো ছাগল রাস্তায় রংবাজি করবে, এটা আপনি কেন, আমার বাড়ির ড্রাইভারও পারবে। শেখ হাসিনা যদি প্রতি 6 মাস অন্তর এরকম একটা ঘটনা ঘটায়, তাহলে ছাত্ররা চাঙ্গা থাকবে, আর আওয়ামী লীগের অধপতন হবে এবং শেখ পরিবারের ধ্বংস হবে, যদি 6 মাস পর পর বা 3 মাস পর পর একটু ফোরন কাটেন। 32 নম্বর ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমাকে প্রশ্ন করে অনেকে যে ভাই 32 নম্বর যে ঘুরিয়ে দেওয়া হয়েছে এটা আপনি কিভাবে দেখছেন? তা আমি বললাম যে ভাই আমি একজন লয়ার, ওইভাবে যদি দেখি, আমি একজন সচেতন নাগরিক সেভাবে যদি দেখি, আমি একজন সুচিন্তিত মানুষ এই 3 ভাবে যদি দেখি, তাহলে প্লেন অর্থে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেন আপনি একটা স্বাধীন দেশে আপনি এইভাবে বুলডোজার দিয়ে গড়িয়ে দিবেন, বুলডোজার দিয়ে? কিন্তু এখানে প্রেক্ষাপটটা কি? 6 মাস পরে কেন এটা ভাঙতে গেল? ছাত্ররা ভাঙলো, তারা কিন্তু আগাম বার্তা দিছে কি না? 5ই ফেব্রুয়ারি রাত 9টার সময় আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি তার কর্মীদের উদ্দেশ্যে ওনার পলায়নের 6 মাস বা বাংলাদেশ ত্যাগের 6 মাস উপলক্ষে বক্তব্য রাখবেন। তখন ছাত্ররা বলছে যদি আপনি এই বক্তব্য দেয় তাহলে আমরা এই তীর্থভূমি যেটা সেটা ঘুরিয়ে দিব। তাহলে ভাইস ভার্সা কাউন্টার বার্তা হইলো। এখন শেখ হাসিনা হয়তো মনে করেছিলেন যে উনি ভুলে গেছেন, কারণ 16 বছরের অভ্যাস তো হঠাৎ ভোলা যায় না। কেউ যদি 20 বছর কানাডা থেকে হঠাৎ বাংলাদেশে আসে আর হাফ প্যান্ট পরে বের হয়, তখন যদি বলি যে হাফ প্যান্ট পরে বেরোচ্ছিস কেন, ওর তখন মনে হয় কি আমি কানাডায় আসি। তো শেখ হাসিনা তো মনে করছেন এই আমি তো গণভবনেই আছি, 16 বছর চট করে যে 6 মাস নাই সেটা বোধহয় ওনার মাথায় নাই। তাই উনি বলে ফেললেন, ওনার ভাষণ দেওয়া শুরু করলেন, ছাত্র ঘুরিয়ে দেওয়া শুরু করলো। এই ঘুরিয়ে দেওয়ার পর বোধহয় মনে হয়েছে যে আমি তো গণভবনে নাই। ওনার ভাবটা ছিল এরকম, ভাঙতে যাবা পুলিশ আছে, আমার হারুন আছে, আমার বিপ্লব কুমার আছে, কিন্তু পরক্ষণে খেয়াল হয়েছে যে তা নাই। বিষয়টা হলো ওইখানে আপনি উস্কানি দিচ্ছেন কেন? আপনি উস্কানি দিচ্ছেন কেন? আপনি এই ভাষণ দিবেন কেন? আপনি একটা গণতান্ত্রিক দেশ যদি ধরেন, স্বাধীন দেশ যদি ধরেন, এর মূল ভিত্তি দুটো। আপনি গণতন্ত্র অগণতন্ত্র এটি বাদ দেন সব, একটা শক্ত অর্থনীতি এবং আইনের শাসন, এই দুটো যে দেশে থাকে সেই দেশে সব অটোমেটিক হয়ে যায়। তো এই দুইটা জিনিসই তো আপনি লুটে নিয়ে গেছেন, আইনের শাসন ধ্বংস করে গেছেন, অর্থনীতি লুটে নিয়ে গেছেন। তো আপনি কি করে আশা করেন যে আইন আপনার পক্ষে কাজ করবে? 1 নম্বর। 2 নম্বর, আপনি যদি মনে করেন যে ছাত্ররা যেহেতু আগাম বার্তা দিছে, পুলিশ তার রুটিন কাজ করলো না কেন? পুলিশ তার রুটিন কাজ করলো না কেন? কারণ একটু আগে আপনি বলছেন, বেনজির সাহেব বলছেন যে 90% পুলিশ নাকি আওয়ামী লীগের। কিছুদিন আগে আসিফ নজরুল সাহেব বলছেন যে 80% পুলিশ আওয়ামী লীগ ধারণ করে। এই দুইটা কথা যদি মিলে যায় তাহলে ভাই পুলিশ তো সব আপনাদের। আপনি আগাম বার্তা দিলাম যে ওইটা ভাঙতে যাব, পুলিশ তার রুটিন কাজ করবে। কিসের ইউনূস আর কিসের আর্মি চিফ, দরকার নাই তোমার কাউকে, আপনি আপনার রুটিন কাজ করবেন। কোথায় আপনার বিপ্লব, কোথায় আপনার হারুন? পারলো না, না না আর্মি পারলো না, আর্মি তো আসবে আপনাকে, যদি আর্মি আসবে এই টু মানে মানে কি বলে এই সিভিলের এইড হিসাবে আসবে, সিভিল পাওয়ারের এইড হিসাবে আসবে যদি তারা ডাকে। কথার কথা বলছি, আমি তর্কের খাতিরে বলছি, কিন্তু পুলিশটা রুটিন কাজ করবে না কেন? আর বেনজির যখন বলছেন 90% লোক তাদের, তো নামলো না কেন? এবং ছাত্র যদি বাধা দিত তুমি ঘর ভাঙতে পারবা না, আমার তো মনে হয় না এই দেশে কেউ কিছু বলতে পারতো। তাহলে গেলেন না কেন আপনারা? 90% তো পুলিশ তাদের, আপনি গেলেন না কেন? তো আপনার সামনে বাড়ি ভাঙবে, আপনি কি টেলিফোন করে ইউনুসের সাথে কথা বলবেন স্যার যাবো কিনা, বা ইউনুস আপনাকে অর্ডার দিবে, বা আইজিপি আপনাকে অর্ডার দিবে? আপনার চোখের সামনে ছিনতাই হইতেছে বা খুন হইতেছে, আপনি কি আইজিপি অর্ডার দিবে? কথার কথা বলছি আমি, তর্কের খাতিরে। 2 নম্বর আসেন, সরকারের মানে ইন্ধন ছিল, কারণ সরকারের 3 জন ছাত্র, সেই ছাত্ররাও ফেসবুক পোস্টে দিয়েছে, তো ছাত্রদেরকে তো অমান্য করা যায় না। সেখানে না 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 90% পুলিশের কাছে ওই ছাত্র কিছু না। এখানে কিন্তু কাউন্টার হয়েছে কে? শেখ হাসিনা ভার্সেস বৈষম্য ছাত্র। আমি উপদেষ্টায় যাচ্ছি না, বৈষম্য ছাত্র তৃতীয় ব্যক্তি, আর শেখ হাসিনাও তৃতীয় ব্যক্তি। উনি এখন বাংলাদেশের কোনো প্রাইম মিনিস্টার না, এমপিও না।
সুতরাং আপনার লড়াই এই দুইজনের। কিন্তু আমার দেশে যেহেতু ঘটনা ঘটতেছে ওনার উস্কানিতে, সেখানে পুলিশ স্বাভাবিকভাবে যাওয়া উচিত ছিল প্রোটেকশন দেওয়ার জন্য। এটা আপনার রুটিন কাজ, এটা আহামরি কোনো রুটিন কাজ। এটা না যে ওখানে মার্ডার করতে হবে, আপনি রুটিন কাজ, কেন প্রোটেকশন দিলেন না? আর আপনি যে সরকারের কথা বলেন, আপনি জানেন আমিও জানি সরকারের কেউ কোঅপারেট করে না, এটা সবাই জানি আমরা। কাজে আমি বারবার সরকারকে চাপাই দিলে লাভ নাই তো, আমরা তো জানি তাকে কোঅপারেট করতেছে না, তো আমরা কেন তাকে মিথ্যা চাপা দিব? দুই আসেন আপনি বিদেশে ভাবমূর্তি কোঅপারেট করতেছে না, আরেকটা বিষয় হচ্ছে যে সরকার মানেই ছাত্ররা, ছাত্ররা মানেই সরকার। এখন ছাত্ররা যেহেতু ঘোষণা দিয়েছে, সেটাতে সরকার মানে ছাত্রদের ঘোষণা মানেই সরকারের ঘোষণা। আপনি যদি বলেন যে সরকার মানেই ছাত্র, ছাত্র মানেই সরকার, কারণ ছাত্ররা তাকে নিয়োগ দিচ্ছে, এই সমস্ত কথা উনি বলছেন, আমি তাকে ডিফেন্স দিচ্ছি না, আমি রিয়েলিটি বলতেছি। তো আপনি ছাত্ররা তাকে বসাইছে, প্রশাসন শুরু থেকে তাকে কোঅপারেট করে না। আপনি বলেন তো, সত্যিকার অর্থে বলেন তো, প্রশাসন যদি তাকে কোঅপারেট করতো, ছাত্রের কি প্রয়োজন হইতো? 7টা কলেজের ছাত্র গেল, তারা বিশ্ববিদ্যালয়ে দাবি করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রওনা দিল, হাসনাত আব্দুল্লাহ মিটিং সেটেল করে। তো এখানে যদি পুলিশ নর্মাল করছে যাইতো, তাহলে কি হইতো? আপনি কি মনে পুলিশ যাইতে গেলে ইউনূস সাহেব বলতো পুলিশ যাও না? তাহলে তো আমরা বুঝতাম। আমাদের কাছে এই বার্তা তো নাই। পুলিশ কাজ আমাদের করলে কাছে তো মার খাবে, পুলিশের বাড়ি পুলিশ এখন আসেন, পুলিশ কাজ করলে পুলিশ মার খাবে কেন? কারণ 90 ভাগ পুলিশ আওয়ামী লীগের। তো 90 ভাগ পুলিশ যদি আওয়ামী লীগের হয়, তাহলে আওয়ামী লীগের লোক যে যাবে সে মার খাইতেই পারে। 90 ভাগ লোক যখন আওয়ামী লীগের, আপনি মাইর খাইতেই পারে। কিন্তু প্রশ্ন সেখানে নয়, প্রশ্ন হচ্ছে বলছে বেনজির সাহেব, আমি জানি না কথাটা তার সত্য না মিথ্যা, আমিও দেখছি। যদি তাই হয় যে আপনি আওয়ামী লীগ নামলে আপনি নামবেন, হু কেয়ার্স, আপনি তো আপনি কে জিজ্ঞেস করে? আপনি বেনজির আওয়ামী লীগের ব্যাড টাইমে যদি আওয়ামী লীগের স্থাপনা আপনি রক্ষা করতে না পারেন, আপনার মতো ছাগল দিয়ে নেক্সট টাইম আওয়ামী লীগ কি করবে? ইউ টেল মি। 90 ভাগ পুলিশ আওয়ামী লীগের পক্ষে, বেনজির বলতেছে। যদি তাই হয় আজকে আওয়ামী লীগের ব্যাড টাইম, আমি তো আওয়ামী লীগের পক্ষে বলতেছি, আপনাদের মতো রাম ছাগল পুলিশ দিয়ে আমি কি করবো তাইলে? আবার শেখ হাসিনা ক্ষমতা আসবে, তারপরে আপনার মতো ছাগল রাস্তায় রংবাজি করবে, এটা আপনি কেন, আমার বাড়ির ড্রাইভারও পারবে। আমি যদি কালকে প্রধানমন্ত্রী হই, আমার বাড়ির ড্রাইভারও রংবাজি করতে পারবে, রাম ছাগলের মতো কথা। মানে শেখ হাসিনা ক্ষমতা আসবে, তারপর তাকে উপকার করবে। তবে তারপরে আরো কিছু কথা বলছে, সেটা যদি হয় আচ্ছা, তারপরে আমি ছাত্রতে থাকি। 2 নম্বর আসে এই ভাঙচুরের বিষয়টা হলো ভাইস ভার্সা। আপনি যদি একটু পিছনে যান, আপনি দেখবেন 3rd ল অফ নিউটন আছে, যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। আপনি খালেদা জিয়াকে কিভাবে বের করেছিলেন? এই বেনজিরকে কি তোর সাথে নিয়ে বের করছিলেন? এই পুলিশ নিয়ে, এই আর্মি নিয়ে তাকে বের করে দিয়েছিলেন। সুতরাং আপনার উপর সেটা ফেরত আসছে, আপনি কি করবেন? আপনার পুলিশ প্রশাসন টোটাল দেশে, নারায়ণগঞ্জের শামীম ওসমান তার বাসাটা ঠেকাইতে পারলেন না, 90 ভাগ পুলিশ আওয়ামী লীগের। আর ধানমন্ডি, মানে বেনজির সাহেবরা জিকির করতেন বঙ্গবন্ধুর জন্য কানতে কানতে শেষ হয়ে গেলেন, আপনি তার বাড়ি রক্ষা করতে পারলেন না। এই সমস্ত ভাওতাবাজি, চাপাবাজি, এগুলি বাদ। যেটা চাচ্ছেন, মূল টার্গেট হলো ইউনূসকে সরানো। আমার কিচ্ছু আসে যায় না, ইউনূস ফিরে গেল, আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু ছাত্র আজকে এটা করে লাভ করছে কি, সেটা আমি আপনাকে বলি। আমরা দেখছি একটা বড় দল অকপটে বলছে আজকে কি, যে শেখ হাসিনার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, আবার শেখ হাসিনার বিচার করতে হবে। এই বলিষ্ঠ কণ্ঠে এটা আসছে, এইটা আমাদের কাছে, আমি মনে করি, আমি সাধুবাদ জানাই। এটা আমাদের জন্য দরকার ছিল। যে কাণ্ড ঘটেছে তার রেজাল্ট, এই বার্তা আসলো আমাদের। তাই তো আসলো, এর আগে তো আসে নাই, এর আগে তো আসেনি। এর আগে আমরা নির্বাচন শুনেছি, নির্বাচন শুনেছি। সুতরাং ছাত্রই একটা বার্তা দিল, 1। 2 নম্বর, শেখ হাসিনা যদি প্রতি 6 মাস অন্তর এরকম একটা ঘটনা ঘটায়, তাহলে ছাত্ররা চাঙ্গা থাকবে, আর আওয়ামী লীগের অধপতন হবে এবং শেখ পরিবারের ধ্বংস হবে যদি 6 মাস পর পর বা 3 মাস পর পর একটু ফোরন কাটেন। কিন্তু সুতরাং তার আপনি সহ অনেকেই বলছে যে ছাত্র জনতা, কিন্তু ওইখানে তো আমরা এইও জানি যে ওইখানে একটা ইসলামিক দলের কিছু লোকজন ছিল, তারপরে ওইখানে ছিল কিছু ভাড়াটিয়া লোক ছিল, কিছু উৎসুক জনগণ ছিল, যেটা হুমড়ি খেয়ে পড়ে যে কোনো ভাঙচুর বা আগুন, না বুঝেই ভাঙে, না বুঝে আগুন দেয়, একজনকে মারলে করে। তো এরকম ওটা থাকেই, কারণ আপনি কোনোদিন নিজের চোখে দেখছেন যে বাজারে পকেটম্যান ধরা পড়ছে, তারপর সবাই মারতেছে, এরকম সিন আপনি দেখছেন? আমি দেখছি। পকেটম্যানকে যখন সবাই মারতে থাকে, তখন বুড়া লোক, বয়স, হাঁটতে পারে না, তার মাথায় ছাতা, সেই ছাতাটাকে বন্ধ করে মানুষের ফাঁক দিয়ে ওই পকেটম্যান একটা খোঁচা দেয়।
মানে তার কাছে মানে সে একটা সুযোগ পাইছে খোঁচা দেওয়ার। কাজী পরিস্থিতি সৃষ্টি করছেন শেখ হাসিনা ওভারসিজ কল করে, তার সেখানে আপনাকে দিতে হবে। এক, দুই, এখনো ঢাকা শহরে যদি বলি হাজার হাজার আওয়ামী লীগের কর্মী আছে বইলা টকশোতে বহু লোক বলে, আমি তর্কের খাতিরে তাই ধরে নিলাম, হাজার না লক্ষ, কারণ এটা বড় দল, বড় দল। তাহলে এই গুটি কতক ছাত্র এগুলা ভাঙলো, পুলিশ নয় নাই আসলো, আপনারা কোথায় ছিলেন? আপনারা এসে পিটাইতেন। কথার কথা বলছি আমি, তর্কের খাতিরে। আপনারা শেখ মুজিবের জন্য কান্দেন, বঙ্গবন্ধুর জন্য কান্দেন, এখন কান্না কোথায় গেল? তারা যদি আসতো তাহলে তো ওই যে আপনার সাবার ইয়ের মতো ওনার নাম কি জানি, মেহের আফরোজ শাওন, এরা সাধারণত স্ট্যাটাস দিয়েছে, তাতে এদেরকে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে। তো ওরা যদি রাস্তায় নামতো, সে রাস্তায় তো মার খেত। ওই যে স্ট্যাটাস যারা দিছে তাদেরকে পুলিশ ধরে নিতেছে, সেটা গভর্নমেন্টের বিরুদ্ধে নেওয়ার মেসেজ তৈরি করার জন্য, আর কোনো কারণ নেই। ইতিমধ্যে তাদেরকে ছেড়েও দিছে, সেটা জানেন? সেটাও জানি। তাহলে আপনি ধরেই বা নিলেন কেন, ছাড়লেনই বা কেন? আমরা তাহলে হাসিনা সরকারের থেকে এই সরকারে কি পার্থক্য দেখতে পাচ্ছি? যে আপনি এই সরকারকে আমি কোনো কাউন্টই করি না। কেন করি না? এই সরকারের কোনো কমিটমেন্ট নাই। এই সরকারের নিয়োগ দিচ্ছে, আপনিও বিশ্বাস করেন আমিও বিশ্বাস করি যে ইউনূস সরকার ইলেকশন করে ক্ষমতায় থাকবে না, সেই অভিলাষ তার নাই, এটা আমরা সবাই বিশ্বাস করি। আপনি আমি যদি মিলে তাকে একটা সুন্দর বাংলাদেশ গড়ার সুযোগ দেই, তাহলে করতে পারবে, নাহলে চলে যাবে। ইউনূস সাহেব বলছেন আমি বড় একটা সংস্কার করতে চাই, না পারলে ছোট সংস্কার করব, তারপরেও যদি না পারি চলে যাব।